আসসালামু আলাইকুম। আমি মরিয়ম। তো আগে নরমালি আমি একদম প্রপারলি হিন্দু ধর্মের যত রিচুয়াল ছিল A to Z ভাবে কড়াকড়িভাবে পালন করতাম। কিন্তু 2014-তে যখন হচ্ছে আমার আব্বু মারা যায়, তখন আমি নিজ চোখে দেখি মানে তাকে যে পোড়ানো হয়। তো এটা আমি ফ্রেন্ড সার্কেলের কাছে আগেও শুনছিলাম যে ইসলাম ধর্মে হচ্ছে খুব সুন্দর করে কবর দেওয়া হয়, অনেক যত্ন সহকারে তাদেরকে জানাজা পড়ানো হয়। তার আমি এটাও শুনছিলাম যে যখন নাকি রুটা আমাদের দেহ থেকে বের হয় তখন এমনিতে অনেক কষ্ট হয়। তো তখন জিনিসটা আমাদের সেট হয়েছে যে এমনিতেই এত যন্ত্রণা, তার মধ্যে যে পোড়ানোর বিষয়টা এটা কেমন হইলো। তারপরে ধীরে ধীরে যখন বিষয়টা আমি আরও ভালোভাবে জানার চেষ্টা করি তখন মানে আমি বুঝলাম যে এই যে একটা মূর্তির সামনে প্রসাদ দেওয়া হয় বা খাবার টাবার দেওয়া হলে এগুলো আসলে ওরকম কোনো লজিক নাই। পাশাপাশি আমি ইসলাম ধর্মের সাথে সায়েন্টিফিক্যালি অনেক কিছু মানে একদম মিলে যায়। এই বিষয়গুলো ধীরে ধীরে তখন আমার মধ্যে আয়ত্ত হয়। এর মধ্যেই 2016-তে হচ্ছে আমার যে ফুপি, উনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে। ওনার স্টোরিটা আমি তেমনভাবে জানি না, ছোট ছিলাম। তো তারপরে ফুপির কাছেও আমি দেখতাম সে এরকমভাবে বোরখা পরতো, পর্দা করতো। বাট আমাদের ধর্মের মেয়েরা কি ওরা ঠিকভাবে ওড়নাটাও নেয় না, ওড়নাটা নেয় না, বাট ফেস অন্যরকমভাবে মানে পর্দা একদমই নাই। তো এই বিষয়টা আমার মাইন্ডে আরও সেট করে যে পর্দাই করে না, এটা কেমন হলো। আর ইসলাম ধর্মে দেখতাম যে মানুষ একদম ফুলি, ফুপিকে আমি দেখতাম ওনার পা হাত চোখ কিছুই দেখা যেত না, মানুষ ওনাকে রাস্তা দেখলে মাথা নিচা করতো। অথচ আমাদের যখন আমরা ঘোরাফেরা করতাম ছেলেরা বা যাই হোক একটা অন্য টাইপের নজর দিয়ে তাকাতো। তো এগুলোই দেখতে দেখতে আমার মাইন্ডে ক্লাস 9-এ যখন আমি উঠি তখন আমি আম্মুকে বলছিলাম যে আম্মু, আমার না হিন্দু ধর্ম আর ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করব। তখন আমার আম্মু যদিও অনেক রাগারাগি করছিল, মানে মারধরও করছে, কারণ আমি মাঝে মাঝে একটু পাগলামিও করছিলাম আম্মুর সাথে যে আমি থাকবো না এই ধর্মে। তো তখন থেকে আম্মু একদম স্ট্রিক্ট, আমাকে একদম আটকিয়ে রাখছে সব জায়গায়। মুসলিম কোনো ফ্রেন্ডের সাথে আমাকে মিশতে পর্যন্ত দিত না, তাদের সাথে যেতে দিত না। বেশি বেশি করে পূজায় বসাতো, তারপরে হচ্ছে প্রসাদ খাওয়াতো এরকম। কিন্তু এরপর যখন ইন্টার কমপ্লিট হয়, সাভার ভার্সিটিতে যখন আমি ভর্তি হই, তখন আমার পরিচয় হয় আয়েশার সাথে। আয়েশার সাথে পরিচয় হওয়ার পর ওর বিষয়গুলো আমি আরও ভালোভাবে অবজার্ভ করতে পারি, ও কীভাবে চলাফেরা করতেছে একদম মানে খুব ভালো লাগতো, পর্দা করতো। আয়েশা হচ্ছে আমার ফ্রেন্ড, ওর সাথে আমি ভার্সিটিতেই পরিচয় হয়, কিন্তু এর আগে ইন্টারমিডিয়েট থাকতে লাস্ট কয়েক মাসের মধ্যে আমি ওরা চিনছিলাম, কিন্তু ভার্সিটি থাকতে ওর সাথে ফ্রেন্ডশিপটা অনেক মানে বন্ডটা খুব ভালো হয়। তো তখন ওর বিষয়টা আমি ভালোভাবে দেখতাম, তখন আমি আরও ইন্সপায়ার হই যে না আমার আর ভালো লাগতেছে না এটা থাকতে। তো এটা যখন আমি বাসাতে আম্মুকে কড়াকড়িভাবে বলি যে দেখো ঠিক আছে তোমরা আমার লাইফে থাকবা, এটা আলাদা বিষয়, তুমি আমার আম্মু, কিন্তু আমি ধর্মে থাকবো না, আমি পুরোপুরি ইসলাম ধর্ম গ্রহণ করবো, চলো তুমি আমার সাথে করো। তখন আম্মু আরও মানে একদম রাগ হয়ে যায়। তো এরপর আম্মু কী করে, আম্মু আমার বিয়ে ঠিক করে, আমার চাচাদের সাথে মেলামেশা করে বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক করে ছেলেটার বয়স মনে হয় 55+ হবে। ওই লোকটার হচ্ছে আমার থেকে বড় একটা ছেলে ছিল, নাতি ছিল। লোকটার বউ হয় ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, নাহলে মারা গেছে, এই বয়সে উনি বিয়ে করবে। তো আর আমার আম্মু রাজি হয়ে গেছে, কারণ মেয়ে ইসলাম ধর্মে চলে যাবে, এর চেয়ে ভালো মেয়েকে আমি জলাঞ্জলি দিয়ে দিই, মানে বিয়ে দিয়ে দিই এরকম। তো এরপর আমি ফাইনালিভাবে আম্মুকে বলি যে আমি বিয়ে করবো না, আমি ইসলাম গ্রহণ করব। তো আমি আমার ফ্রেন্ডদের মাধ্যমে একটা মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে আমি কালেমা শাহাদ পড়ে ইসলামটা গ্রহণ করি। গ্রহণ করার পর আমি আমার আম্মুর কাছে যাই, একদম বোরখা পরে আমি গেছি। যাওয়ার পর আমি বলছি যে আম্মু আমি গ্রহণ করে ফেলছি, এখন তো নাই, চলো তুমি আমার সাথে করবা। মানে আম্মুকে বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। মোটামুটি 1 সপ্তাহের মতো আমি আমার আম্মুর সাথে ছিলাম ইসলাম গ্রহণ করার পরও। আম্মু রাজি হয়নি, প্লাস আমার চাচারা বা আদার্স যারা রিলেটিভ আছে অনেকে অনেক ধরনেরই করে। আমি মানে অনেক মারধরও খাইছি এটার বিষয়টা নিয়ে। তো একদম লাস্ট মোমেন্টে আমি আর থাকতে যখন পারিনি, আমি আমার আম্মুকে কিছু না বললাম বাসা থেকে বের হয়ে গেছি, কারণ তারা হচ্ছে তার পরের দিন শনিবার দিন একদম ওই লোকের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, আমাকে আমার কোনো কিছু পালন করতে দেবে না, পড়াশোনাটা সব বাদ। তো তারপর হচ্ছে আমি একদম আমার কিছু ছিল না, জাস্ট একটা জামা পরা ছিলাম, হাতে মানে 200-300 টাকা ছিল, এটা নিয়ে আমি একদম চলে আসি। আসার পর আমি আয়েশাদের বাসায় আসি। তো এরপর থেকেই এখন ভালোভাবে সব কিছু চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু আম্মু এরপর আমার সাথে কোনো যোগাযোগ করে নেই। কিন্তু তারা ভার্সিটিতে যখন আমার এখন এক্সাম হয়েছে কিছুদিন আগে, তার 1 মাস একটা রেজিস্ট্রেশন কার্ড যখন নিতে যাবে ভার্সিটি থেকে আমাকে কার্ড দিবে না, কারণ আম্মু বলে রাখছে যে ও হচ্ছে বাসা থেকে পালিয়ে গেছে, আমাদের সাথে নাই, কোনো একটা ছেলের সাথে হয়তো বা আছে, ওকে যদি কার্ড নিতে আসে তাহলে আমাদের জানাবেন। তো ভার্সিটি টিচার্সরা সেরকম যে বিশ্বাস করছে। বাট অ্যাট দ্য এন্ড যখন আমরা 2 ফ্যামিলি মুখোমুখি হই, আমি আর আমার আম্মু, তখন বিষয়গুলো সত্যিটা সবার সামনে আসে, আর আম্মু তখন আর কিছু বলতে পারে না। তো এরপর
তো এখন তো এইভাবেই। এই যে আপনি একটা সাহসী ডিসিশন নিলেন, কোনো কিছু গার্জিয়ান নেই, কিছু নেই, এই সাহসটা কোথা থেকে পেলেন? আমার সাহসটা বলতে আমি যতটুকু পড়ছি বা যতটুকু জানছি, আমার এটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করছে আমার দায়িত্ব সে নেবে। আমি যদি তার কথা মতো আমি থাকি বা তার বিধান অনুযায়ী চলি, আল্লাহ আমার রিজিক তৈরি করছে, এটা আদার্স কোনো মানুষের উপর ডিপেন্ড থেকে আমার লাভ নেই। আমার সৃষ্টিকর্তা আল্লাহ সেই সবটা দেখবে আমার। যেমন এখন যে আমি চলে আসছি বা এই করছি, আমার কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি হয় না, কারণ কি আমার উপরে সে আছে, সে দেখতেছে আমাকে আমি কী করতেছি। আমার এই বিশ্বাসটা আমার তার প্রতি আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যে সমস্ত বিধিনিষেধ বিধিবিধান দিয়েছেন সেগুলোর প্রতি আপনার কোনো অভিযোগ অনুযোগ কোনো অভিযোগ নেই, খুবই সুন্দর সেগুলো মাশাআল্লাহ। মুসলিম এখন আপনি একটা ধর্ম থেকে একরকম ছিলেন, এখন একটা ধর্মে আসছেন। মুসলিম এখন যারা আছে, যারা পর্দা করছে না, বা মুসলিম যারা বোনরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিছে অবশ্যই আমাদের ভালোর জন্যই দিছে। এগুলো যতটা আমরা মেনে চলবো ততটাই ভালো। আদার্স যদি আমরা শয়তানের ওয়াসওয়াসা মিলে সেগুলো না মানি, এটা আমাদের পরিণতি হিসেবে ভালো হবে না, আমাকে তাদের সাথেই আবার জাহান্নামে যেতে হবে তার সাথে। পর্দা করা ভালো, এটা তো সব দিক দিয়ে। আপনি যখন বোরখা পরে রাস্তায় বের হবেন, একটা ছেলে কিন্তু আপনার দিকে তাকাবে না, প্লাস বদনজর তো দূরের কথা, সে তাকানো খেতে চার চোখ হচ্ছে নিচে করে ফেলবে। কিন্তু আপনি বেপর্দাভাবে বের হবেন, আপনাকে ছেলেটা বাজে কমেন্ট করবে বা ওইভাবে তাকাবে, কারণ কি আপনার নিজের জন্য আপনি দায়ী। এটা তো ছেলের দোষ না, ছেলেরা তাকাবেই। আপনি যদি নিজেকে কভার করে না রাখেন, স্বাভাবিক। একটা চকলেট যেরকম উদাহরণ দিয়ে বলে না, চকলেট যখন খুলে রাখেন পিঁপড়া আসে, কভার করে রাখলে সেটাতে আসে না। বেসিক্যালি এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, ইসলাম গ্রহণের পিছনে আপনার কি কোনো অলৌকিকতা আছে বা আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন দেখেছেন এরকম কিছু? নিদর্শন দেখছি বলতে আমি আগে অনেক টাইপের ড্রিম দেখতাম। হ্যাঁ, এটা মনে ছিল না বলতে। আমি ড্রিম দেখতাম কীরকম, যে এক সাইডে হচ্ছে দুর্গাপূজা হচ্ছে, আমাদের হিন্দুদের মধ্যে যে ছিল দুর্গাপূজা হচ্ছে, বাট আমার আম্মু সেখানে আমাকে ডাকতেছে যে এখানে আয় প্রসাদ খেয়ে যা। বাট আমি ওইখানে আমি যেতে পারতেছি না। আমি দেখতেছি যে এই সাইডে অনেকে বসে আছে বোরখা পরে। আমি বলতেছি আম্মা আমি ওইখানে যাবো কেন, আমি তো এখানে যাবো। এটা একটা ফার্স্ট ড্রিম ছিল, একদম লাইফে ফার্স্ট ড্রিম দেখছি। আর সেকেন্ডে আমি অনেকবার স্বপ্নে দেখছি যে আমি নামাজ পড়তেছি, অনেকবার স্বপ্নে আমি নামাজ পড়তেছি। আর আমি মাঝে মাঝে মনে হতো আমি আজান শুনতে পেতাম, মানে আমার আজান যখন দিত আমি খুব ভালো লাগতো তখন, যে না আজান দিচ্ছে। আমি তখন কিন্তু মিনিং বুঝতাম না, কিন্তু শুনতে আমার খুব ভালো লাগতো। মানে আজান কি মানে লাইভ শুনতেন নাকি এমনিতে যে কোনো সময় শুনতেন? এমনিতে আমি মাঝে মাঝে শুনতাম রাতের দিকে, এশারের যে সময়টা বলেন এরপর, এটা হ্যাঁ এটা আমি শুনতে পেতাম। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। এই আজানের ঘটনাটা আমার সাথেও ঘটছে, প্লাস আরো অনেক নন মুসলিমদের সাথে আমার কথা হয়েছে, অনেকের সাথেই মানে এই আজান শোনার যে ঘটনাটা, মানে রাতে অথবা যে কোনো একটা হঠাৎ একটা সময় আর কি, হঠাৎ একটা সময় আজান শোনা যায়। মানে একা একি বসে আসছি, হঠাৎ মানে কানে সাউন্ড আসে যে আজান হচ্ছে, এরকম এটা আমি শুনতে পাই। তো আপনারা আমাদের একজন নন মুসলিম বোনের স্টোরি শুনলেন। ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে এই স্টোরিটা শেয়ার করবেন, যাতে আমাদের মুসলিম বোনেরা এবং আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছে তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। কারণ একজন মেয়ে সে কোনো কিছুর চিন্তা না করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে কত বড় একটা বিগ স্টেপ সে নিতে পারে, এটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে ইনশাআল্লাহ। সো আপনারা আপনাদের জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করুন, কারণ একমাত্র ইসলামই আপনাকে দিতে পারে সেই চিরন্তন মুক্তি, সেই চিরন্তন শান্তি। ইনশাআল্লাহ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।